নামাজ পড়া, রোজা রাখা, তোমরা খবর রাখনি ওরে সাপে বিচ্ছু ভরা খবর উপায় হবে কি? ওরে সাপে বিচ্ছু ভরা খবর উপায় হবে কি? সুবহানাল্লাহ। কিন্তু আমি একটু ব্যতিক্রম আলোচনা করি। যদি নবীওয়ালা হইয়া, ওলিওয়ালা হইয়া, আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারেন, ওই কবরে কোনো বিপদ থাকে না, ওই কবর অন্ধকার থাকে না, ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় কিছুই থাকে না। জোরে কন। তাহলে কবর থেকে বাঁচতে হইলে, কবরের বিপদ থেকে বাঁচতে হইলে ওলিদেরকে মহব্বত করা লাগবে, নবীকে ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রাজি, ঠিক কিনা? আর না হয় আল্লাহকে পাওয়া যাবে না। নবীকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যেই আমলের নবী নাই, এই আমল আল্লাহর দরবারে কবুল। ফজরের আজান হলে আমরা সবাই সারি বিছানা, কথা ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। শত চেষ্টা করলেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। কারণ আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত সাজাইলেন, যার জন্য কুল কায়নাত বানাইলেন, সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই, যেই কবরে দুনিয়ার কোনো পরিচয় চলে না, ওই কবরে চলে একমাত্র দুনিয়ার মানুষের নেকা আমল, ঠিক কিনা? নবী বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি। যদি ভালো ফসল বুনতে পারেন, ভালো ফসল ফলাইতে পারেন, তাহলেই হাসর মিজান ফুলসিরাত আপনার আমার কামিয়াব। অন্যথায় কবরে শুধুই বিপদ। কবি বলেছেন, ইয়া হামসা মুসাফির হায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, जिंदगानी मगर पानी যাচ্ছে চলে যমুনায়, টাকা কই বাড়ি গাড়ি রইবে পরে দুনিয়ায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। একদিন এই শ্রীমদ্দির মসজিদের মাইকে আপনার আমার মরণের এলান হয়ে যাবে। দুনিয়ায় আর কত পাগলামি চলবে, আর কত পাগলামি করব, কিন্তু যেই কবরে আমরা যাব, ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকেনি? হ্যাঁ, আমরা ডাকটা শুনি না। যাদেরকে আল্লাহ শোনার মতন কান দিয়েছেন তারা অবশ্যই শোনে। তারা কারা? হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, দিছিনি? কিন্তু আমরা ওলিয়া ওলিয়া মানতে চাই না। এই ব্যাপারে আলোচনা পরে আসব। ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, কিন্তু দুনিয়ার মানুষের কোনো খবর নাই।
আমরা চিন্তা করি এইমাত্র যৌবন কাল, এইমাত্র যৌবনে পদার্পণ করেছি, এরপরে না বার্ধক্য, বহু লম্বা সময় পড়ে আছে, ঠিক কিনা? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আপনারা গাইতারেন না? গাইলে কোনো গুণ হইব? আরে নবীর শান গাইলে আপনার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কোন। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, ঠিক না? ঠিক। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি, গভীর রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হে নূর মুহাম্মদ, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ বলতেছিলাম, যেই কবরে আমরা যুগের পর যুগ থাকতে হবে, ওই কবরে যাইবার পূর্বে দুনিয়ার জমিন থেকে কিছু আমলে সলেহা করে আমল করে যদি আমরা ওই কবরে যাইতে পারি, তাহলে কবর আপনার সঙ্গে আমার সঙ্গে ব্যবহার ভালো করবে, ঠিক কিনা? কবরে যাইবার পূর্বে এই দুনিয়ার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে মহব্বত করতে না পারবো, নবীকে ভালোবাসতে না পারবো, নবীর সম্মান যদি আমরা ছোট করে বিশাল বিশাল মঞ্চের মধ্যে নবীর সম্মান নিয়ে আমরা কথা বলি, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? নবীর শান আমার আল্লাহ বলেছেন খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ এমন শান দিয়েছেন, এত মান নবীকে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে। সকল নবী রাসূলরাই আমার আল্লাহর পাগল ছিল, ঠিক কিনা? আর এমন একজন নবী, এমন একজন পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যার জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। সব নবীরা দুনিয়ার সবাই আল্লাহর পাগল, আর আমার আল্লাহ একজনের পাগল, তিনি কে বলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন একমাত্র রহমাতাল লিল আলামিন। এই নবীকে যদি কলিজা দিয়া মহব্বত করা যায়, এই নবীকে কলিজা দিয়া মহব্বত করতে হবে, কলিজা দিয়া ভালোবাসতে হবে। মুখের ভালোবাসা একটা, আর অন্তরের ভালোবাসা আর একটা। মুখ দিয়া অনেক কিছুই বলা যায়, যতক্ষণ পর্যন্ত নবীরে কলিজা দিয়া ভালো না বাসবেন, নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, সম্পদের চাইতে নবীকে বেশি মহব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত নবী আপনার প্রতি আমার প্রতি রাজি হবেন না। আর নবী যদি রাজি না হয়, আমার আল্লাহ রাজি হবে না, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কামলেওয়ালা নবী আপনার প্রতি আমার প্রতি রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার বন্ধুরে রাজি না করতে পারলে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও ইবাদত কবুল হবে না। নবীরে কাউ কাউবয়, নাউজুবিল্লাহ কোন, হ্যাঁ? নবীর শান, নবীর মান খাটো করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে তোমরা যদি আমি মদিনার নবীকে পাইতে চাও, মদিনার নবীকে রাজি করতে চাও, আমি মদিনার নবীকে খুশি করতে চাও, অল্প সময়ের মধ্যে মদিনায় হাজির হইতে চাও, একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হও, সলিহীন লোকদের অন্তর্ভুক্ত হও, সলিহীন লোকদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে একটু সময় দাও, তারা তোমাকে সঠিক রাস্তা দেখাবে, কোন রাস্তায় চললে অতি সহজেই মদিনায় আসা যায়। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলেই মদিনায় যাইতে পারবো না, মদিনার নবীকে রাজি করতে পারবো না, যদি কামেল মুর্শিদের, হক্কানি পীর মাশায়েখদের, সলিহীন লোকদের অন্তর্ভুক্ত হইয়া যদি আমরা দরখাস্ত করতে পারি, মদিনার নবী অতি সহজেই আপনার প্রতি আমার প্রতি রাজি হয়ে যাবে। আর মদিনার নবী রাজি হইতে পারলে, মদিনার নবীকে রাজি করতে পারলে আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রাজি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে পীর ও মুর্শিদের দরকার আছে না? না বাদ দেওয়া যাইব? পীর ও মুর্শিদকে, হক্কানি ওলিয়া উলিয়াদেরকে বাদ দেওয়া
যাবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানুষ, দুনিয়ার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, দুনিয়ার মানুষরা তার জন্য একটা দোয়া পড়ে। পড়েনি? কোন দোয়াটা পড়ে? কোন একজনে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে না? এই দোয়ার মধ্যে, এই দোয়া কেন পড়া হয়? এই দোয়া এজন্যই পড়েন, হে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, এই মাইয়িতকে, এই মৃত ব্যক্তিকে আপনার হাতে আমানত করলাম। সুবহানাল্লাহ। কার হাতে? নবীর মিল্লাতে, ঠিক না? আপনি তার জামিন আর জিম্মাদার হয়ে যান। যদি আপনি আমি নবীওয়ালা না হই, নবীর মহব্বত অন্তরে না থাকে, এই দোয়া দুনিয়ার মানুষ একবার কেন 1000 বার পড়লেও ওই কবরে মদিনার নবী ওই মাইয়িতের জন্য সুপারিশ করবে না। আর যদি নবীওয়ালা হইয়া, ওলিওয়ালা হইয়া, আল্লাহওয়ালা হইয়া ওই কবরে যাইতে পারেন, দুনিয়ার মানুষ যদি এই দোয়াটা নাও পড়ে, দুনিয়ার মানুষ যদি এই দোয়াটা নাও পড়ে, নবী বলেছেন, আমার পাগল যখন আমাকে রাজি এবং খুশি কইরাম দুনিয়ার জমিন থেকে কবরে আসবে, কবরে আসার সঙ্গে সঙ্গে কবর থেকে মদিনা পর্যন্ত আমার আল্লাহ একটা রাস্তা করে দেয়। কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা, যেই কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা হয়, ওই কবরটা অন্ধকার থাকেনি, সাপ বিচ্ছু পোকামাকড় আসেনি। আমরা না কই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, আযাব গজবের কবর কই না? ওরে সাপে বিচ্ছু ভরা কবর, উপায় হবে কি? কই না? নামাজ পড়া, রোজা রাখা, তোমরা খবর রাখনি, ওরে সাপে বিচ্ছু ভরা খবর, উপায় হবে কি? ওরে সাপে বিচ্ছু ভরা খবর, উপায় হবে কি? সুবহানাল্লাহ। কিন্তু আমি একটু ব্যতিক্রম আলোচনা করি। যদি নবীওয়ালা হইয়া, ওলিওয়ালা হইয়া, আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারেন, ওই কবরে কোনো বিপদ থাকে না, ওই কবর অন্ধকার থাকে না, ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় কিছুই থাকে না। জোরে কোন? তাহলে কবর থেকে বাঁচতে হইলে, কবরের বিপদ থেকে বাঁচতে হইলে ওলিদেরকে মহব্বত করা লাগবে, নবীকে ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি রাজি, ঠিক কিনা? আর না হয় আল্লাহকে পাওয়া যাবে না। নবীকে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে যেই আমলের নবী নাই, এই আমল আল্লাহর দরবারে কবুল। নবীজির একজন সাহাবা ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কলজা দিয়া সাহাবারা ভালোবাসছে। মাছলি ক্যাং কদর জানে বাঙালি, নবী কা কদর জানতো সাহাবী। মাছের কদর বাংলাদেশের মানুষরা জানে, আর সাহাবায়ে কেরামগণ নবীর কদর বুঝেছিল। এই জন্য আমার আল্লাহ সাহাবাদেরকে জান্নাতের টিকিট দিছে। সুবহানাল্লাহ। টিকিট কি এমনি পাইছে? হযরতে জাবের নবীজির বিশিষ্ট সাহাবা। খুব মনোযোগ, নবীরে কেমন মহব্বত করা লাগবে। আর এই নবীরে মহব্বত করতে হইলে, এই নবীরে ভালোবাসতে হইলে, নবীর মহব্বত পাইতে চাইলে, এই যে আমাদের বারাকাতুল্লাহ ভাই, উনি একটা মাদ্রাসা করছে, এই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, ঠিক কিনা? এই সুন্নি মাদ্রাসায় ছাত্র দেন, তাহলেই নবীর মহব্বত বুঝবেন, ঠিক নেই? বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই। নবীরে কয় আমগো মতন মানুষ,
বারাকাতুল্লাহ ভাই যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসায় পড়ায় নবী নূর। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। কি নবী নূর আপনাকে সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডকুমেন্ট দিয়েছেন আমার বন্ধু নূর। আমরা কই মারি? কুরআন অস্বীকার করলে ঈমান থাকে? খুব মনোযোগ। সাহাবারা জান্নাতটা এমনি এমনি পায় নাই। নবীরে কেমন ভালোবাসা লাগবে, আর নবীরে ভালোবাসলে আমার আল্লাহ দুনিয়ায় আল্লাহর বান্দাকে, নবীর উম্মতকে দুনিয়ার জমিনে ধন জন টাকা পয়সা কোনো কিছুর অভাব আমার আল্লাহ দুনিয়ার জমিনে রাখে না। কবরেও আমার আল্লাহ আযাব গজব থেকে আল্লাহর বান্দাকে, নবীর উম্মতকে আমার আল্লাহ হেফাজত করে। যদি নবীর মহব্বত লইতে পারেন, নবীরে রাজি করতে পারেন, নবীরে খুশি করতে পারেন, সুবহানাল্লাহ। হযরতে যাবেন আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবাদেরকে লইয়া কোরআনের আলোচনা করতেছেন। এমন সময় হযরতে যাবের মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে সাহাবের দেখলেন নবীজির চেহারা আনোয়ারের দিকে। সাহাবারা সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনার নবী আমার নবী চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে থাকতেন। কারণ নবীর দিকে চাইলেই তো গুনাহ মাফ, নবীরে দেখলেই তো জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ হইতেন না? কষ্ট হইতে আছে? সুবহানাল্লাহ কোনো লস আছে নাকি? আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটুকু যদি একবার সুবহানাল্লাহ বলা যায়, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির জন্য, ওই উম্মতের জন্য আমার আল্লাহ আকাশ জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ একবার কইলে আকাশ জমিনের ফাঁকা জায়গা, শুধু এই শ্রীমুদ্দিনা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত বড় দুনিয়া আল্লাহ বানাইছে, তত বড় আকাশ জমিনের ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মাহফিলে আইলে কইলাম কই এনে লস হইতো না, ঠিক না? এই যে আমরা এশার নামাজ পড়ছি, কবুল হইছে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই যে এখানে বৈশা সুবহানাল্লাহ বললেন, গ্যারান্টি আছে। আলহামদুলিল্লাহ কোন। কারণ এটা জান্নাতের বাগান। সন্দেহ আসেনি কারো? এটা কিন্তু জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে জান্নাতের মেহমানরাই তো আসে, ঠিক কি না? জান্নাতের বাগানও কি জাহান্নামীরা ঢুকতে পারবে? পারবে না। যাদের নসিব ভালো, যাদের ভাগ্য ভালো, তারাই জান্নাতের বাগানে আসার সুযোগ পেয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরতে যাবের আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখলেন নবীজির চেহারা মুবারক মলিন মলিন দেখা যায়, শুকনা শুকনা দেখা যায়। কারণ নবী কালিমার দাওয়াত দিয়েছেন, কোনোদিন খেয়েছেন, কোনোদিন খাওয়া ছিল না। নবী চাইলে আমার আল্লাহ প্রতিদিন আল্লাহর বন্ধুকে জান্নাতি খানা খাওয়াইতে পারতেন। নবী চাই নাই, নবী চেয়েছে একমাত্র রব্বি হাবলি ইয়া উম্মতি। যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, নবী কি জন্ম হইছে না আগমন করছে? না জন্ম হইছে? নবীর জন্ম হয় নাই, নবীর আগমন হয়েছে। যেদিন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছে, আগমন করার সঙ্গে সঙ্গে একটা সেজদা দিয়ে বলেছিলেন রব্বি হাবলি ইয়া উম্মতি, ঠিক কিনা? 63 বছর হায়াত পেয়েছেন, একটা সেকেন্ডের জন্য আপনাকে আমাকে ভুলে নাই। 27 বছর মেরাজে কাটাইছেন। এটা কোন মাস? এটা কোন মাস? রজব মাস। এই মাসেই তো হ্যাঁ নবী ঊর্ধ্বগমনে নৈশকালীন ভ্রমণে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, ঠিক কিনা? মেরাজটা কি নবীজির বাস্তবে হইছে না সশরীরে? স্বপ্নে হইছে নাকি বাস্তবে? বাস্তবে না? সন্দেহ আসিলাম না কারো? যদি সন্দেহ থাকলে সঙ্গে সঙ্গেই ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক লম্বা রাস্তা, 2 মাসের রাস্তা। নবীজি যাইতে লাগছে
চোখের পলক। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডকুমেন্ট তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা মেরাজের মাস, এই ব্যাপারেও কিছু আলোচনা চলবো। আমরা তো মেরাজের পুরান আলোচনা শুনছি, আজ যা কিছু নতুন কথা কম হইনেন। এই যে আমরা শরীয়ত, হাকিকত, তরিকত, মারেফাত আমরা করি না, এটা আমরা করতে পাইছি। একদল আছে শুধু মায়ের ফত লইয়া দৌড়াদৌড়ি করে, আছে না, শুধু মারফত লইয়া। আরে আগে শরীয়ত, আগে কি নবী মেরাজে যাই আগে শরীয়ত বেছে নিয়েছেন। এটা এই ব্যাপারে একটু আলোচনা করবো যদি আল্লাহ সুযোগ দেয়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবী দেখলেন রহমাতাল লিল আলামিন, নবীর চেহারা আনোয়ার, মলিন মলিন দেখা যায়। জাবের চিন্তা করলেন মনে হয় রহমাতাল লিল আলামিন নবী কয়েকদিন যাবত পেটে খাবার যায় নাই। জাবের আস্তে আস্তে নবীর সামনে অগ্রসর হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বহু দিনের স্বপ্ন, বহু দিনের আশা। জাবের, তোমার কি আশা? আমি বহুদিন আপনার জন্য একটা আশা নিয়ে বসে আছি। কি আশা? আমার মন চায় রহমাতাল লিল আলামিন নবীকে জাবেরের বাড়িতে দাওয়াত দিয়া এক বেলা খাবার খাওয়াইতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মেহেরবানি করে জাবেরের দাওয়াতটা কবুল করতেন, জাবের আপনার প্রতি বড়ই সন্তুষ্ট হইত। ও জাবের, তুমি আমারে দাওয়াত দেওয়ার জন্য বলেছ, তোমার দাওয়াত আমি কবুল করব, তবে তুমি একটু বাড়ির দিকে যাও, বাড়িতে যাই একটু খবর নাও ঘরের অবস্থানটা কি। ঘরের অবস্থানটা কি? এখনো না বর্তমানে ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, অভাব নাই, খালি খানা আর খানা, ঠিক না? আগে কিন্তু এই ব্যাংকে টেহাও আসিল না, ফ্রিজের মধ্যে খাবারও ছিল না। এক বেলা খাইলে আরেক বেলা খাবার জুটাইতেই তো কষ্ট, ঠিক কিনা? ও জাবের, তোমার বিবির কাছে যাইয়া দেখো ঘরের মধ্যে কি আছে। জাবের একটা দৌড় দিলেন, দৌড়ে যায় কয়, বিবি, জাবেরের নসিব ভালো, রহমাতাল লিল আলামিন নবীকে আমি দাওয়াত করেছি, আল্লাহর হাবিব দাওয়াত কবুল করেছেন, তবে কবুল করার আগে বলেছেন জাবের ঘরের ভিতরে যাইয়া দেখো তোমার ঘরের অবস্থান কি, ঘরের মধ্যে কি আছে। স্বামী আমার রহমাতাল লিল আলামিন নবী জাবেরের বাড়ির মেহমান হবে, আমাদের নসিব ভালো, ভাগ্য ভালো, তবে এই মুহূর্তে আমাদের ঘরের মধ্যে মাত্র 2 কেজি আটা। কয় কেজি? 2 কেজি আটা, আর একান্তই কিছুই নাই। আর আমার একটা বকরি আছে, যদি রহমাতাল লিল আলামিন নবী জাবেরের বাড়ির মেহমান হয়, এই বকরি রহমাতাল লিল আলামিন নবীকে আমি হাদিয়া দিলাম। এবার জাবের খুশি, আবার দৌড় শুরু করলেন মসজিদের দিকে। মসজিদে নববীর মধ্যে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের খবর নিয়েছি, আমার ঘরে 2 কেজি আটা, আমার বিবির একটা বকরি, যদি মেহেরবানি করে দাওয়াতটা কবুল করেন। খুব মনোযোগ। সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো, আর আপনি আমি কেমন ভালোবাসি। বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরের মধ্যে 2 কেজি আটা, একটা বকরি। কই জাবের, তোমার দাওয়াত কবুল করলাম, যাও বাড়িতে যাইয়া রুটি বানাও, গোশত পাকাও, আমি কিছুক্ষণের মধ্যে জাবেরের বাড়িতে মেহমান হয়ে আসতেছি। জাবের খুশিতে আত্মহারা। রহমতের নবী, বরকতের নবী, কুল কায়নাতের নবী, যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত সাজাইতো না। এই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবেরের বাড়ির মেহমান হবে। জাবের আবার দৌড় শুরু করলেন, বিবি, তুমি রুটি বানাও আর বকরিটা আমার কাছে দাও। তুমি রুটি বানাও
আর বকরি আমার কাছে দাও, আমি বকরিটা জবাই করে গোশত রেডি করে দেই। কিছুক্ষণের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী জাবেরের বাড়িতে মেহমান হয়ে যাবে। বন্ধুরা আমার খুব মনোযোগ, জাবের বকরি জবাই করতে গেলেন। জাবেরের দুইটা সন্তান ছিল, ছোট সন্তানটা ঘুমিয়েছিল, বড় সন্তানটা জাবেরের সঙ্গে বকরি জবাই করার জন্য গেল। জাবের বকরি জবাই করলেন বড় সন্তানটাকে লইয়া। এবার বকরি জবাই করে গোশত রেডি করলেন। গোশত রেডি করে বিবিকে বললেন, বিবি এই লও গোশত, তাড়াতাড়ি তুমি পাকের কাজ সমাধান করো। কিছুক্ষণের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আমাদের বাড়িতে আসতেছেন। বিবি গোশত পাইয়া গোশত পাকাইলেন, রুটি বানাইলেন। গোশত পাকাইলেন, রুটি বানাইলেন। এমন সময় জাবেরের ছোট সন্তানটা ঘুমের থেকে সজাগ হইলেন। সন্তান কয়টা কইছিলাম? মনোযোগ দেন, ওয়াজটা কেন করতেছে? আমি কিন্তু আসল ওয়াজও যাই নাই কিন্তু এখনো। নবীর মহব্বত কেমন মহব্বতের দরকার। আমরা এই নবীরে যেই কোনো মাইক পাইয়া ওই এটা সেটা বলে ফেলি। খবরদার, নবীর মহব্বত এমনি করলেই নবী পাওয়া যাবে না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, জাবেরের ছোট সন্তানটা সজাগ হইলেন। সজাগ হইয়া বড় ভাইকে বলতে লাগলেন, ভাই এইখানে তো আমাদের বকরিটা ছিল, এখানে আমাদের বকরিটা ছিল। ছোট বাচ্চারা দেখেন বকরির জন্য বেশি পাগল থাকে, ঠিক নেই? ছাগল ফালার লাগে তারা আবার আগ্রহ বেশি। বড় ভাই কয়, ছোট ভাই তুমি তো জানো না আমাদের বাড়িতে আজকে এমন একজন মেহমান আসবেন যাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না। সেই রাহমাতাল লিল আলামিন নবী আমাদের বাড়িতে মেহমান হবে। আমার বাবাই কিছুক্ষণ পূর্বে বকরি জবাই করেছে, মা গোশত পাকাইতেছে, চলো কিছুক্ষণের মধ্যে নবী আমাদের বাড়িতে আসবে, আমরা পরিপূর্ণ তৈরি হই। ছোট ভাই কই, ভাই দয়াল নবী, মায়ার নবী, যে আমাদের বাড়ির মেহমান হোক আমার কিছু যায় আসে না। ছোট মানুষ তো নবীর মহব্বতটা বোঝে না। আমি এত কিছু জানি না, আমার বকরি চাই, বকরি আমার দেওয়া লাগবে। কয় ভাই যেই বকরি একবার জবাই করা হয় এই বকরি কোনোদিন ফেরত নেওয়া যায় না। অনেক কান্নাকাটি করলেন। এক পর্যায়ে ছোট ভাই কয়, তাইলে শোনো, আমার বাবাই যে বকরিটা জবাই করছে তুমি দেখছো নি? কয় হ্যাঁ আমি দেখছি। তাইলে আমার একটু দেখাইতে পারলে আমি কান্না থামিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি বাবাই যেমনি বকরিটা জবাই করছে আমার একটু দেখাইতে পারলে আমি কি করবো? কান্না থামামো। আর না যে কান্না শুরু হয়েছে এটার বন্ধ। খুব মনোযোগ। বড় ভাই ছোট ভাইয়ের হাতের মধ্যে ধরলেন, এক হাতে ছোট ভাইকে ধরলেন, আরেক হাতের মধ্যে ধারালো অস্ত্র, ছুরি অথবা ধারালো অস্ত্র লইলেন। লইয়া যেখানে বাবা বকরি জবাই করছে ওইখানে নিয়ে ছোট ভাইকে শোয়া দিলেন। ছোট ভাইরে শোয়া দিছেন। শোয়া দিয়া কয়, ভাই চক্ষু বন্ধ করো। ছোট ভাই ছোট্ট মানুষ, চক্ষু বন্ধ করে দিয়েছেন। বড় ভাই ধারালো অস্ত্রটা লইয়া ছোট ভাইয়ের গলার মধ্যে লাগাইতে দেরি, কল্লাটা একদিকে আর বডি চলে গেছে আরেক দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বডি একদিকে আর মাথা আরেক দিকে, মানুষ জেতা না মরা। কথা বুঝেন নাই? যখন দেখলেন বডি একদিকে মাথা আরেক দিকে, বড় ভাই ভয়ে একটা চিৎকার মারলেন, হাই হাই করলাম কি? আমি তো আমার ছোট ভাইকে মেরে ফেললাম, জবাই করে ফেললাম। হঠাৎ করে পাকের ঘর থেকে ওই দুঃখিনী মা সন্তানের কান্নার আওয়াজ পায়। সন্তান যদি কোনো বিপদ আপদে পড়ে সর্বপ্রথম কে জানে? কে জানে? আমার মায়ের কান্দন যাবজ্জীবন। দুই
2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী, বলেন না, দুঃখের দরদি আমার জনম। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে আমার প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। ঠিক কিনা? তবু না মা রাগ হইল, বিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। সুবহানাল্লাহ। এখন যদি সন্তান একটু পয়সাওয়ালা হয় আর বাবাই যদি, সবাই না কিন্তু, সব পয়সাওয়ালা না কিন্তু, কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে, বাপ মায় বুড়ো হয়ে গেছে, এই বাপ মারে দিয়ে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে টাইলস করা ঘর নষ্ট হইব, টাইলস করা বাসা নষ্ট হইব, মেন ঘরের মধ্যে বিল্ডিংও জায়গা দেয় না, ওই 2 ঘরের মধ্যে, ওই কাছারি ঘরের মধ্যে না বাপ মারা জায়গা দেয়। বাপ মার শরীরতে বলে গন্ধ আইয়ে, আছে না নাই? আপনাকে এই গ্রামের কথা বললাম কই না, এই শ্রীমুদ্রির কথা বললাম কই না, আমি অন্য জায়গার কথা কইতে আসি আর কি। কথা বুঝছেন না? খোদার কসম, খোদার কসম, যদি কোনো সন্তানের প্রতি কোনো মা বাবা বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, এই সন্তানের আমল, এই সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খবরদার, বাপ মার সঙ্গে বেয়াদবি কখনোই করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনার প্রতি রাজি না থাকবে, আপনার প্রতি খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আপনার প্রতি খুশি থাকে। আর নবী যদি খুশি না হয়, আল্লাহও খুশি। নবী বলেছেন, উম্মত রে, আমি গর্বে থাকতেই বাবারে হারাইছি, গর্বে থাকতে বাবারে হারাইছি। দুনিয়ায় আইসা বাবার কবর জিয়ারত করতে যাইয়া মাকেও জন্মের মতো হারাইছি, মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। তোমরা মা বাবার খেদমত কইরা উম্মত কবর আইসো, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে ছাড়া জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কোন আরে গরই তো মক্কা মদিনা, গরই তো মক্কা মদিনা, 5 লাখ দিয়া যাইতে আছে কোনো গ্যারান্টি? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। সুবহানাল্লাহ। সন্তানটা আমার একটা সুন্নি মাদ্রাসায় পড়াইয়েন, তাহলেই মা বাবার খেদমত বুঝবো। ঠিক কিনা? এই যে বারাকাতুল্লাহ ভাই যাই সুন্নি মাদ্রাসা, নিজে এত কষ্ট পরিশ্রম করে এই মাদ্রাসা সাজাইছে, যদি এইখানে একটা ছাত্র দেন, এইখানে একটা ছাত্র ভর্তি করান, এই ছাত্রের কারণে হাসরের ময়দানে আপনাকে জান্নাত
জান্নাতের ব্যবস্থা করে দিবে। খালি মাদ্রাসাত ফরাইয়েন, ভার্সিটিত ফরাইয়েন, আর কদিন পরে আপনারা আমার নিয়ে দিয়ে বৃদ্ধাশ্রম, সবাই না কিন্তু কিছু কিছু আবার আছে উচ্চ শিক্ষিত আছে, বাপ মারা তারা কিছু বুঝে না, আর কিছু কিছু আছে ওই বউটা যদি বেজাল্লা হয়, আর কি বউটা কি হইলে বেজাল্লা হইলে সব বেজাল, ঠিক নিও। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা কইতেছি। বন্ধুরা আমার কবির মনোযোগ। হঠাৎ করে জনম দুঃখিনী মা সন্তানের কান্নার আওয়াজ পাইয়া একটা দৌড় মারলেন, যাইয়া দেখে ছোট সন্তানটার বডি একদিকে, মাথা আরেক দিকে, মা কান্না শুরু করলেন। বড় ভাই চিন্তা করলেন ছোট ভাইরে জবাই করে ফেলেছি, মায়ে যদি আমারে ধরে আমারও মায়ে মারবে। বড় ভাই একটা দৌড় দিলেন, যাইয়া সামনে পাথরের আঘাত খাইয়া মাথাটা দুই ভাগ হয়ে যায়, বড় ভাইটাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের চোখের সামনে ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ের অবস্থানটা কি এখন? ওই দিক থেকে আজকে এই বাড়ির মেহমান রহমাতাল লিল আলামিন। এখন সন্তান আগে না মেহমান আগে? কোন তো দেই মেহমান আগে? আমগুয়ার যদি এমন ঘটনা হয়, এই বারাকাতুল্লাহ ভাই যদি এমন ঘটনা হয়, আরে কি এর মাহফিল বাদ দে, আমার ঠিক নি মাহফিল ক্যান্সেল হয়ে যাবে। মাহফিল পরে এমন ঘটনা হইলে হুমনা মানুষ থাকবো, সবাই পারতো না ভাই। কিন্তু এটা এমন একজন মেহমান, হঠাৎ করে জাবেরের কানের মধ্যে শব্দ যায়, বিবির কান্নার আওয়াজ। জাবেজ দৌড়ে যায়, দেখেন দুই সন্তানের বডি দুই দিকে পড়ে আছে। জাবের কয়, বিবি কান্না থামাও, আজকে আমার বাড়িতে কে আসতেছে তোমার খবর আসেনি? যাকে না বানাইলে আমার আল্লাহ জাবের এই সন্তান দিত না। ও বিবি কান্না থামাও। সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ঘরের ভিতরে ঢুকাইলেন, একটা অন্ধকার জায়গার মধ্যে ঢেকে রাখলেন, অন্ধকার জায়গার মধ্যে ঢেকে রাখলেন। বিবি শান্ত হও, নবীকে কখনোই বলা যাবে না জাবেরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজিকে বুঝতে দেওয়া যাবে না, না হলে নবীজি মনে কষ্ট পাবে। নবীর মনে কষ্ট দেওয়া যাবে না। যদি নবীর মনে কষ্ট দেয় এই সন্তানের জন্য, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে এই ব্যাপারে প্রশ্ন করে, আমার বন্ধু আগে না তোর সন্তান আগে ছিল রে জাবের, ওই দিন কি জবাব দেব? সুবহানাল্লাহ। আর জোরে কন, এই নবীর নিয়ে তোমরা ঠাট্টা মস্কারি করো, হ্যাঁ? বন্ধুরা আমার খুব মনোযোগ। বন্ধুরা, দুইজন সন্তানকে ঢেকে রাখলেন। এই দিক থেকে ঢাকার পর জাবের দরজার সামনে যায় দেখেন রহমাতাল লিল আলামিন সামনে আসতেছেন, পিছনে 1000 সাহাবা, নবী সহ সাহাবা 1000। ওই যে আগে কইছিলাম 2 কেজি আটা, মনে আসেনি? একটা বকরি। আমার আল্লাহ নবীকে মহব্বত করলে সবই সম্ভব। সুবহানাল্লাহ। মরা সন্তানকেও আমার আল্লাহ নবীর মহব্বতে দুনিয়ার জমিনে জীবন দিতে পারে, যদি নবীর মহব্বতটা কলিজা দেওয়া হয়, কলিজা। বন্ধুরা আমার খুব মনোযোগ। এবার জাবের নজর করে দেখলেন রহমাতাল লিল আলামিন নবীর সামনে, পিছনে 1000 সাহাবা। জাবের পেরেশান হয়ে গেলেন, হায় হায়, নবী তো আগেই জানতেন জাবেরের ঘরে 2 কেজি আটা, একটা বকরি। এই আটা এবং বকরি দিয়ে হয়তো 15-20 জন লোকের মেহমানদারি করা সম্ভব, কিন্তু সাহাবা দেখতেছি 1000। আল্লাহর হাবিব জাবেরের বাড়িতে আসলেন। আয়েশা দেখে জাবেরের মনটা বেজার। কিসের জন্য? সন্তানের জন্য বেজার হয় নাই। ওই যে নবী অনেকগুলো সাহাবা নিয়ে আসছেন,
এই লোকগুলারে মেহমানদারি করব কিভাবে? কয় জাবের মন খারাপ করো না রে জাবের, আমি জানি তোমার মনের অবস্থান। জাবের কয় হুজুর আপনারা সবাই বসেন। জাবের দৌড় দেয়া যায়, কয় বিবি সর্বনাশ, ও বিবি সর্বনাশ। কি হয়েছে? কই নবী 1000 সাহাবা লইয়া জাবেরের বাড়ির মেহমান হয়েছে। কই আপনি চিন্তা করবেন না, আপনি যখন নবীর দাওয়াত দিয়েছিলেন আপনি কি বলেন নাই আমার ঘরে 2 কেজি আটা? কই হ্যাঁ বলেছি। আমার ঘরে একটা বকরি? কই হ্যাঁ বলেছি। নবী জানার পরও যেহেতু 1000 সাহাবা লইয়া জাবেরের বাড়ির মেহমান হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। আমার বিশ্বাস আমার আল্লাহর হাবিবকে জাবেরের বাড়ি থেকে মেহমানদারি না করাইয়া